সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 2026 নতুন বছর শুরু হতে চলেছে। এই যে 2026, একে তো নতুন বছর, তার উপর সংখ্যাতত্ত্ব নিউমারোলজিক্যালি 2 আর 2 4 আর 6 10 অর্থাৎ 1, অর্থাৎ নিউ বিগিনিংসের বছর, জীবনের নতুন কিছু শুরু হওয়ার সময়। সুতরাং এই নতুনত্বের প্রভাবটা কিন্তু আমরা দ্বিগুণ পাচ্ছি, ডাবল নিউ ইয়ার এফেক্ট। এবার জীবনে যখনই কিছু নতুন প্রবেশ করে তখনই কিন্তু আমাদের একটা উত্তেজনা, এক্সাইটমেন্ট হয়, একটা অ্যান্টিসিপেশন হয়, একটা অপেক্ষায় থাকি আমরা। আবার কিছু ভয়ভীতিও সৃষ্টি হয় যে না জানি কি হতে চলেছে, সব কিছু ঠিকঠাক চলবে তো। আবার একটা আনসার্টেনটিও থাকে, একটা বিশেষ অনিশ্চয়তা থাকে। কারণ জীবনে এই নতুন কিছু প্রবেশ করার আগে পুরনো কিন্তু বিদায় নেবে। গঠন নির্মাণের আগে একটা ধ্বংসলীলা হবে। এই যে এক্স ফ্যাক্টরটা, এই যে আননোন ফ্যাক্টরটা, এটার সঙ্গে কিন্তু আমাদের ডিল করতেই হবে। এটাই কিন্তু জীবনের নতুন কিছুর একটা চ্যালেঞ্জ। 2025 2 আর 2 4 আর 5 9 মঙ্গলের বছর। আমরা মঙ্গলের ধ্বংসলীলা সকলেই কিন্তু প্রত্যক্ষ করেছি সার্বিক স্তরে, এবং বহু মানুষ আমরা ব্যক্তিগত স্তরেও এটাকে অনুভব করেছি। যাদের জীবনে সাড়ে ঢাইয়া, নোডাল রিটার্ন, তারা তো জীবনে একটা নতুন পর্বের প্রবেশকে খুব তীব্রভাবে অনুভব করছেন। এবার 2026-এ যেহেতু এক সংখ্যা এবং সূর্যের বছর, সেই জন্য সূর্যের যে রঘুবংশ, সূর্যবংশ, সেই বংশের যে রাজা শ্রীরামচন্দ্র, তার উপাসনাটা কিন্তু এই বছর খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং তার উপাসনা আমরা মকর সংক্রান্তিতে একটা বিশেষ তিথিতে শুরু করতে পারি। কারণ 14 জানুয়ারি 2026 বুধবার যে মকর সংক্রান্তি তিথি আমরা পাচ্ছি, তখন অ্যাস্ট্রোলজিক্যালি, অ্যাস্ট্রোনমিক্যালি কি হচ্ছে, ভৌগোলিক স্তরে কি হচ্ছে না, সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে বিষুব রেখাকে অতিক্রম করে উত্তর গোলার্ধে প্রবেশ করছে। The sun is moving from the southern hemisphere, crossing the equator and entering the northern hemisphere. যে কারণে এই যে সান ট্রানজিটটা, এই যে রবির সংক্রমণটা, সারা বছরের পৃথিবী সাপেক্ষে রবির, আসলে রবি সাপেক্ষে পৃথিবীর যে 12টা সঞ্চার হয়, তার মধ্যে এই সঞ্চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে পালিত হয় ভারতবর্ষে তথা সমগ্র পৃথিবীতে। কারণ এটা একটা ঊর্ধ্বমুখী সঞ্চার, এটা একটা উত্তরণের সঞ্চার, মুভিং ফ্রম দ্য লোয়ার টু দ্য হায়ার হেমিস্ফিয়ার। তো এই যে উত্তরণটা, এই উত্তরণটা কিন্তু একটা বিশেষ ফ্যাক্টর আমাদের জীবনে। এবং এই যে সঞ্চারগুলোকে আমরা এত গুরুত্ব দিই, সারা বছর যখনই যা গ্রহ সঞ্চার হয় সেই নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার প্রয়াস হয়, শুধু আমার নয়, সমস্ত জ্যোতিষ ব্যক্তিত্বদের। তার কারণই হচ্ছে যে মানুষের জীবনের, মানব জীবনের উদ্দেশ্য, লক্ষ্যই হচ্ছে উত্তরণ। ম্যান ইজ এ ট্রানজিশনাল বিং। আমি মঙ্গলের বৃশ্চিক রাশিতে সঞ্চার নিয়ে যে আলোচনা করেছি, তাতে আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে মানুষের ফিজিক্যাল, বডিলি, বায়োলজিক্যাল যে এভলিউশন হয়েছে, সেটা তো হয়েছেই, সে নিয়ে আমরা চার্লস ডারউইনের বইও পাই, লেখাও আছে। কিন্তু স্পিরিচুয়াল এভলিউশন যেটা, সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই যোনিতে, এই যে হাইয়েস্ট এখন একটা প্রাণী বিশ্বব্রহ্মাণ্ডে, এই আমাদের পৃথিবীতে যে বিচরণ করছি আমরা, এটা শেষ পর্ব নয়। এর পরে মানব থেকে মহামানবের একটা আবির্ভাব হবে।
এবং এই ম্যান টু সুপার হিউম্যান যে চেঞ্জটা, সেখানে কিন্তু বিশেষভাবে আমাদের যে চিন্তন মননের যে সীমা পরিসীমা, সেইটা কিন্তু অতিক্রম হবে। লোয়ার নেচার, পাশবিক পশু সুলভ যে প্রকৃতি, সেই প্রকৃতিটা অতিক্রম হবে। যে কারণে এই সমস্ত রাশিফলকে আমরা এত গুরুত্ব দিয়ে থাকি কেন? কিন্তু গুরুত্ব দিয়ে আমরা কিন্তু মূল নির্যাসটাকে ভুলে গেছি। We have thrown the baby with the bath water. রাশিফলের গুরুত্ব এই কারণে, কারণ প্রত্যেকটা গ্রহের রাশি সঞ্চারে আমাদের উত্তরণ কিভাবে হতে পারে সেই দিকে আমাদের নজর দিতে হবে। প্রত্যেকটা গ্রহের সঞ্চার আমাদের কিছু না কিছু উত্তরণ, কিছু না কিছু উন্নতি, কিছু না কিছু পরিবর্তনের ইঙ্গিত এনে দিচ্ছে। আমরা সেই উত্তরণের ইঙ্গিত, সেই পরিবর্তনকে আমরা অগ্রাহ্য করে, অস্বীকার করে শুধু আমরা একটা খুব সাময়িক, তাৎক্ষণিক কিছু পার্থিব ফলাফল নিয়ে মেতে থাকছি। যে কারণে জ্যোতিষশাস্ত্রের যে উপকারিতা, যে উপযোগিতা, সেটা কমপ্লিটলি লস্ট। তো এই মকর সংক্রান্তির যে উদযাপন হয়, সিম্পলি উদযাপনটাকে একটু বুদ্ধি দিয়ে অ্যানালিসিস করলেই আমরা বুঝতে পারবো যে প্রতিটা গ্রহের সঞ্চার এত গুরুত্বপূর্ণ কেন। কারণ প্রতিটা গ্রহের সঞ্চার আমাদের কিছু না কিছু বার্তা দিচ্ছে, কিছু না কিছু সহায়তা করছে। যে বার্তার মাধ্যমে, যে সহায়তার মাধ্যমে আমরা আমাদের উন্নত স্তরে, হায়ার নেচারে আমরা আরও এক পা হলেও এগিয়ে যেতে পারি। তো সেই কারণে এই 14 জানুয়ারি 2026 বুধবার মকর সংক্রান্তি, রবির ট্রানজিট, রবির বছর, এবং রবি সংখ্যা 1-এর সঙ্গে সংযুক্ত যে দেবতা, যে অবতার শ্রীরামচন্দ্র, বিষ্ণুর যিনি অবতার, তার উপাসনাটা কিন্তু আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। এত আগে থেকে কেন বলছি? যাতে আপনারা সকলে প্রস্তুতি নিতে পারেন। 10 দিন আগে বললে হুড়মুড় করে প্রস্তুতি হবে না, এবং ম্যাক্সিমাম, সর্বাধিক মানুষের কাছে এই বার্তাটা পৌঁছবে না। তাহলে 14 জানুয়ারি 2026 আমরা শ্রী রামচন্দ্রের নাম জপটা শুরু করব। কিভাবে শুরু করব না, এই একটু সামান্য একটু বড় মিডিয়াম রেঞ্জের গোল দানার তুলসীর মালা, আপনাদের মালাটা আমি দেখিয়ে দিচ্ছি। 108 দানার মালা নেবেন। এই মালাতে রাম রাম, জয় সিয়ারাম বা শ্রীরাম, এই মন্ত্র 19, 10, 28, 10 বার, 19 বার বা 28 বার জপ করবেন। এবার 19, 10, 28 কেন? কারণ সেটা এক সংখ্যা। এবার ফাঁকিবাজ হয়ে একবারই করলেন যে এক সংখ্যা তো এক, সেটা আমি আশা করব আপনারা করবেন না। তো মকর সংক্রান্তিতে 10, 19, 28 মিনিমাম করবেন। 108, 1000 করলে তো কথাই নেই। এবং এটা তো খুব শর্ট, সিম্পল, সহজ, ছোট, সংক্ষিপ্ত একটা জপ। রাম রাম বা জয় সিয়ারাম বা শ্রীরাম করতে কতক্ষণ লাগবে? হুশ করে হয়ে যাবে এক মালা। এইটা অতি অবশ্যই করবেন। এবং এই জপে কি হবে, এক ঢিলে দুই পাখি। কারণ এই জয় সিয়ারাম, শ্রীরাম বা রাম রাম করলে তো আমরা সূর্য উপাসনা হয়েই যাচ্ছে, বিষ্ণুর শ্রীরাম অবতার। সুতরাং যে পালন শক্তি, সাস্টেনেবিলিটি, সেটাও হচ্ছে, সূর্যের উপাসনাও হচ্ছে। সঙ্গে শ্রীরামচন্দ্রের নাম করলে হনুমানজি, বজরঙ্গবলী সন্তুষ্ট হচ্ছেন এবং তিনি কান খাড়া করে শুনছেন। সুতরাং 2026-এ আমরা যে একটা কন্টিনিউয়াস মার্সের ট্রাবল দেখছি, আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে 2026-এ মঙ্গল কিন্তু তুঙ্গস্থ থাকছে, তারপর রাহু মঙ্গল যোগ হবে, তারপর রাহু শনি যোগ হবে, তারপর মঙ্গল নিজের
সক্ষেত্রে মেষে প্রবেশ করবে, তারপর বৃষতে যাবে, সেখানে শনি দৃষ্ট হবে, তারপর মিথুনে যাবে, সেখানে রাহু দৃষ্ট হবে, তারপর কর্কটে তার নিচ স্থানে যাবে, তারপর সে আসবে সিংহে, আবার কেতু যুক্ত হবে, নোডাল অ্যাক্সিসে ঢুকবে, যে পজিশনে আমরা কিন্তু আহমেদাবাদের এয়ার ক্র্যাশ দেখেছি। সুতরাং মঙ্গলকেও কিন্তু কন্ট্রোল করার একটা মঙ্গলকেও তুষ্ট করার একটা বিশেষ বিষয় থাকবে 2026-এ। সুতরাং এইরকম তুলসীর মালাতে অতি অবশ্যই 108 দানার মালাতে অতি অবশ্যই কিন্তু মকর সংক্রান্তি থেকে শুরু করুন। অনেকেই একটু অতি উত্তেজনায় অতি ভক্তিতে হয়তো প্রশ্ন করবেন বা জানতে চাইবেন যে এখন থেকেই শুরু করতে পারেন কিনা। সেটা তো শুরু করাই যায়, কিন্তু যেহেতু মকর সংক্রান্তি সামনে আসছে আর মকর সংক্রান্তি তিথি একদম বছরের প্রথমেই, সুতরাং কটা দিন অপেক্ষা করুন, সংগ্রহ করুন। এবং এর সঙ্গে এই যে গোলদানা জপের মালা, এর সঙ্গে ছোট দানার তুলসী মালা হয়, যেটা একটা দুটো বা তিনটে একসঙ্গে পড়লে স্বাস্থ্যের জন্য কিন্তু বিশেষ শুভ। এবার অনেকে প্রশ্ন করবেন যে যেহেতু তুলসীর মালা পড়লে অনেক বিধি নিষেধ আছে, মাছ মাংস খাওয়া ইত্যাদি আছে, তো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মালাটা আপনি জপটা করার পর কিছুক্ষণ ধারণ করলেন, তারপর খুলে রেখে দিলেন। এবং অবশ্যই স্নানের সময় ধারণ করবেন না, না হলে কিন্তু মালা নষ্ট হয়ে যাবে। আর যারা একেবারে বৈষ্ণব ধর্মে নিযুক্ত আছেন, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, তাদের জন্য কিন্তু নিয়ম আলাদা। কিন্তু এই জপ, এই তুলসীর মালায় কিন্তু সেই সব নিয়মের অতটা কিন্তু বাধ্যবাধকতা নেই, সেটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এইটা করলে বিশেষভাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 7.5 ঢাইয়া নোডাল রিটার্ন, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ, মীন, আপনাদের জন্য সাস্টেনেবিলিটি, পালন শক্তিটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিষ্ণু এনার্জি ভীষণ গুরুত্বপূর্ণ। ঢাইয়া 7.5-তে তো মানে আয়ে দিন ধ্বংস নির্মাণ। তো আপনাদের জন্য এই চ্যালেঞ্জটা ফেস করা, আমাদের জন্য পুরনোকে বিদায় দেওয়া, এই ডিট্যাচমেন্টের জায়গাটা, ছাড়তে পারার জায়গাটা আমরা কিছুতেই অবলম্বন করতে পারি না। সুতরাং এই সমস্ত রাশি যাদের ঢাইয়া 7.5 চলছে, যাদের সিংহ আর কুম্ভে রাহুকেতু আছে, নোডাল রিটার্ন চলছে, আপনাদের জন্য কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এবং এই আমি আপনাদের যে মালাটা দেখালাম, এটা আমার সোর্স হচ্ছে অযোধ্যা। আপনারা যদি মনে করেন যে এই মালা আপনারা অযোধ্যা থেকে নিতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। অবশ্যই কিন্তু একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করবেন না, সময় লাগবে, খুবই স্বল্প মূল্যে আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। অযোধ্যার যে জায়গা থেকে আমি এটাকে সংগ্রহ করি, সেখানে একজন খুব প্রবীণ সাধকই বলবো, তিনি আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেটা আজকে আপনাদের সঙ্গে এই আলোচনায় খুব প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে। তিনি আমায় বলেছিলেন কথায় কথায়, আমি জিজ্ঞেস করেছিলাম যে এই মালার এত গুরুত্ব, এত তাৎপর্য, এত শক্তি, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন, যদি কিছু করেন, কিছু আমাদের তথ্য জ্ঞান দেন। উনি একটাই কথা বলেছিলেন যে মালা संत का हथियार होता है, संत का हथियार माला है। এত সুন্দর কথাটা, যে সিদ্ধ পুরুষের, সাধকের অস্ত্র বর্ম সবই হচ্ছে এই মালা। তো একটা কথা আপনাদের বলতে পারি যে এই যে ছোট দানার তুলসী মালা বললাম, সেটা কিন্তু আমি নিজে বহু প্রয়োগ করে দেখেছি বহু মানুষের উপর, যে এক্সিস্টিং হেলথ কন্ডিশন
মেনটেন করেছে, গুড হেলথ মেনটেন করেছে, এবং নার্ভাস সিস্টেমের সমস্যা, ভীষণভাবে মেন্টালি ডিস্টার্বড, শারীরিকভাবেও ডিস্টার্ব, বহু ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এই অযোধ্যার তুলসীমালা পড়ে মানুষের প্রচুর উপকার হয়েছে। তো আপনারা যদি নিজেরা সংগ্রহ করতে পারেন ভেরি গুড, আর যদি না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, একটু সময় দেবেন। এই জন্য এত আগে থেকে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি ভিডিওতে, যাতে ভেরি মাচ ইন টাইম, ইন গুড টাইম যাতে আমরা সংগ্রহ করতে পারি। তো মার্চ ট্রানজিটটাও সর্টেড হয়ে যাবে তাহলে 2026-এ। 2026-এর যে রবির এনার্জি, যে জীবনে নতুন কিছুর যে একটা ফ্লেভার, সেটাকেও আমরা হ্যান্ডেল করতে পারবো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জীবনে যাদের সাড়ে সাথী ঢাইয়া নোডাল রিটার্ন চলছে তারা আমার সঙ্গে একমত হবেন যে বহু ক্ষেত্রে প্রবেশ অনুপ্রবেশে পরিণত হয়ে যায়। তখন হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। প্রবেশ যখন অনুপ্রবেশ হয়ে যায় তখন কিন্তু খুব পীড়াদায়ক, কষ্টদায়ক এবং ক্লেশদায়ক। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।